আজ থেকে কোটি কোটি বৎসর পরে যে ঘটনাটা ঘটবে, কিয়ামতের কোটি কোটি বৎসর পরে যে ঘটনাটা ঘটবে, আমার রবের আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে যে এই কথাগুলো প্রকাশ করেছেন, তার এই একটি আয়াতেরই ব্যাখ্যা করলে যা আল্লাহ তাআলা একটি আয়াতে জানিয়েছেন, তা আমরা এই দীর্ঘ একটি ঘটনা পাই। যে আজ থেকে কোটি কোটি বৎসর, কিয়ামতের কোটি কোটি বৎসর পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে যে আমার একজন সর্বপ্রথম অবাধ্য বান্দা ছিলেন, সেই বান্দার নাম ছিল আজাজিল, শয়তান। তো ইবলিস শয়তানের কী অবস্থাতে আছে সে জাহান্নামে? তখন আল্লাহ তাআলার দয়া দেখুন, আল্লাহ তাআলা একজন শয়তান অভিশপ্ত, আল্লাহ তাআলা কিন্তু জানেন যে ইবলিস শয়তান একেবারেই যেই নিম্নস্তর যে জাহান্নাম, সেই জাহান্নামে বসবাস করবেন এবং সেখানেই তাকে রাখা হবে। সেই জাহান্নামের নামটি হচ্ছে হাবিয়া। সে হাবিয়া জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত ভয়াবহ হবে, আর সেখানকার আগুন হবে একেবারে কালো, তার বাতাস হবে বিষ, তার বাতাস যার গায়ে লাগবে সেখানেই বিষাক্ত হয়ে যাবে, আর যার আগুন একেবারে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। তখন সেখানে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন আর বলবেন যে আমার সেই বান্দার কি খবর, সে কেমন আছে? তখন তারা বলবেন, ফেরেশতারা বলবেন যে আল্লাহ আপনি তো ভালো জানেন তাদের বিষয়ে, সব বিষয়ে আপনি প্রজ্ঞাময়। তখন এবং তার খবর নিয়ে এসো, সে কী অবস্থাতে আছে আর সে কি চায়। তখন তারা বলে যে আমরা আগুনের নূরের তৈরি, আমরা আগুনের কাছে যেতে পারবো না। তখন তারপরেও কথা বলে যে আপনার হুকুমই শিরোধার্য। কথা বলে তারা দুইজন ফেরেশতা চলে গেলেন। সেখানে যেয়ে জাহান্নামের ফেরেশতা তাদেরকে ওয়েলকাম করলেন। জাহান্নামের যে ফেরেশতা থাকে তার নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। তাদেরকে বলল যে তোমরা কেন এসেছো এখানে? তখন তারা বললেন যে আমরা আল্লাহর অনুমতিতেই এখানে এসেছি, আমরা ইবলিস শয়তানের সাথে দেখা করতে, আজাজিলের সাথে দেখা করতে। একটা সময় ছিল আজাজিল ফেরেশতাদের সর্দার ছিলেন। সর্বপ্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি অনেক লম্বা। এত ঘটনা লম্বা হলে আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন না। যে জিনদেরকে যখন দুনিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল, তখন ছোট্ট একটি বাচ্চা জিন সেখানে বসে কান্নাকাটি করছিল। তো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল এই ছোট্ট বাচ্চা জিনের একে কী করবো? তখন আল্লাহ তাআলা বলেছিলেন তাকে তোমরা সাথে করে নিয়ে এসো, সাথে করে নিয়ে এসে তাদেরকে দিন শিক্ষা দাও এবং ইলম শিক্ষা দাও। এক পর্যায়ে তিনি এমন ইলম শিক্ষা করলেন যে ফেরেশতাদেরকে উত্তম হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার করলেন এবং ফেরেশতাদেরকে ইলম শিক্ষা দেওয়াতে কাজে তাকে নিয়োজিত করেছিলেন। তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার, সেই আজাজিল। তাকে যখন দেখতে গেছিলাম, তাদেরকে সাথে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন তাকে বের করে নেওয়া আসলো সিন্দুক থেকে, সেই দুজক থেকে, তাদেরকে দেখে তারা চিনতে পারলেন যে এরা হচ্ছে রহমতের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তখন তাদেরকে বলা হলো যে তোমরা কেন আমার কাছে এসেছো? তখন তারা বললেন ইবলিসের কাছে যে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তখন তাদেরকে বলা হলো যে তোমরা কেন আমার কাছে এসেছো? তখন তারা বললেন ইবলিসের কাছে, তুমি কেমন আছো এবং তুমি কি চাও, তুমি কি অনুতপ্ত হতে চাও, আল্লাহ তাআলার দয়ার অনুতপ্ত হতে চাও কিনা? আল্লাহ তাআলা তোমার খবর নিতে চেয়েছেন। তখন শয়তান বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে একটাই মেসেজ দিবে আমাকে যেন মৃত্যু দেওয়া হয়। কিন্তু কুরআনুল কারীমের ভিতর সাফ সাফ বলে দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করার পরে মৃত্যুকে একেবারে মেরে ফেলা হবে। মৃত্যু নামের কোনো বস্তু আর থাকবে না সেখানে। যে যেখানে থাকবে সে সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলার রহমত হলে হয়তো বা জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারেন। তো কথা বলেই তারা এই মেসেজটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে তোমরা কি মেসেজ নিয়ে এসেছো? তখন আল্লাহ তাআলার কাছে জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম বললেন যে আপনি তো সব বিষয়ে সর্বজ্ঞ এবং জানেন, তারপরেও আমি জানাচ্ছি সে মৃত্যু কামনা করেছে। তখন আল্লাহ তাআলা বলেন যে যে বলো তাকে আমি মৃত্যু না, তার চেয়ে সুসংবাদ দাও, তাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দয়া দেখুন। ইবলিস শয়তান এত গুনাহ করার পরে, এত মানুষকে পথভ্রষ্ট করার পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে চাচ্ছেন। এই বিষয়টি যখন তাকে জানানো হলো, ফেরেশতারা তো অনেক খুশি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম অনেক খুশি যে আল্লাহ তাআলার ক্রোধ থেকে হয়তো বা এবার এজাজিল রক্ষা পাবে, সে আমাদের আগের মতো সে আমাদের সহপাঠী হয়ে থাকবে। একথা শুনে তারা আবার চলে গেলেন দ্রুত। তাদেরকে দেখে হযরতে মালিক আলাইহিস সালাম বললেন তোমরা আবার এসেছো যে? তারা বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ফের পাঠিয়েছেন যে আমরা যেন আজাজিলকে একটা সুসংবাদ দিতে এসেছি। এরপরে যখন
ইবলিশকে আবার ডেকে আনা হলো এবং বলা হলো যে তোমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করবেন। তো একটি কাজ তুমি তাকে যে বলবে, আল্লাহ তাআলা বললেন যে তোমরা ইবলিশকে যায় বলবে যে আদম আলাইহিস সালামের দুনিয়াতে যেতে হবে এবং তাকে মুক্ত করে দেওয়া হবে সে যদি আদম আলাইহিস সালামের কবরকে সিজদা করেন। সুবহানাল্লাহ। দেখুন এখানে দুইজনারই সেই আগের থেকেই সর্বপ্রথম যেই শর্তটা তার জন্য ছিল সেটি আল্লাহ তাআলা তাকে জুড়ে দিয়েছেন। তখন তারা যে ইবলিশকে বলল যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাকে ঘোষণা করেছেন তুমি যদি আদম আলাইহিস সালামের কবরকে সিজদা করো। এ কথা শুনে জাহান্নামের একেবারে স্তম্ভ হয়ে গেল, সে একেবারেই নিশ্চুপ হয়ে গেল আজাজিল। এরকম মনে হলো যে জাহান্নামের শাস্তি তার কাছে শাস্তিই নয়, সে অহংকারী। সে আবারও সেই অহংকার করলো যে আমি তো আদম যখন সৃষ্টি করেছিলেন একজন মানুষ ছিলেন, মৃত ছিলেন না, দেহ প্রাণ ছিলেন, সে সময় আমি সেজদা করিনি। আমি সে সময় বলেছিলাম খায়রুম মিন হুম, মানে আমি তার থেকে উত্তম, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি। এই যে অহংকার, এই অহংকারে তাকে আবারও জাহান্নামী করে দিল। তখন এই কথাটি জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম তাকে অনেক সুন্দরভাবে বুঝালেন যে একটা মাত্র সেজদা, আদম আলাইহিস সালাম তো এখন জীবিতও নেই, তার কবরে কোনো কিছুই চিহ্ন নেই, সেখানে যে তুমি একটা সেজদা করবে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এই কথাটি শুনে সে মনে করলো আরও বেশি জাহান্নামের শিকলকে দু হাতে আঁকড়ে ধরলো, টেনে ছিঁড়ে ফেলে দিবে আর নিজেই জাহান্নামের ভিতরে সে সিন্ধুকের ভিতর প্রবেশ করলো। তখন এ কথা যে যখন আল্লাহ তাআলাকে বলা হলো, আল্লাহ তাআলা মালিককে অনুমতি দিলেন যে আমি তার শাস্তিকে ডবল করে দেওয়ার অনুমতি দিলাম, তার জন্য নতুন করে জাহান্নামের স্তর ওপেন করো এবং তাকে সেই জায়গায় নিক্ষেপ করো যাতে করে তার আওয়াজ কোনো জাহান্নামীরা আর শুনতে পায় না। এ কথাটি শোনার পরে যখন জাহান্নামবাসীরা দেখতে পেল তাকে, দেখার পরে জাহান্নামবাসীরা চিনে ফেলে দিয়েছে যে এই সেই ইবলিশ যার কারণে আমরা আজ জাহান্নামী। সেখানে কিন্তু শুধু ইবলিশ থাকবে না, আবু জেহেল থাকবে, বড় বড় যারা কাফের, নমরুদ, ফিরাউন, তারাও থাকবে। তারা তাদেরকে ইবলিশকে ধাওয়া করবে প্রচুর পরিমাণ, তাকে ধরে বলবে তোর কারণেই আমরা আজ জাহান্নামে। তখন আল্লাহ তাআলা ইবলিশকে কথা বলার অনুমতি দিবেন, কথা বলার অনুমতি দিবেন, সেভাবে কথা বলবেন তিনি। তারপরে শয়তানের একটা সিংহাসন বসানো হবে সেখানে জাহান্নামের ভিতরে। সমস্ত নমরুদ যারা যারা জাহান্নামী ব্যক্তি আছে তাদেরকে ডেকে আনা হবে, সেখানে মিটিং করা হবে। তখন এই সূরাতুল ইব্রাহিমের যে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, শয়তান সেই কথাগুলো বলবেন যে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করেছি, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলেছিল, তোমরা সত্যটা গ্রহণ করনি, এটা তোমাদের কাজ, আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি, এটি আমার ওয়াদা ছিল আল্লাহ তাআলার সাথে, এই কারণে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি আর আমার ধোঁকায় তোমরা পড়ে আল্লাহর সত্যটাকে বর্জন করেছ, এখানে আমার কোনো কর্তৃত্ব ছিল না। এরপরে যখন এই কথাটি বলবেন তখন বলে যখন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম চলে যাবেন আল্লাহ তাআলাকে এই খবরটা দিতে যে শয়তান আজাজিল এটা গ্রহণ করেননি আপনার রহমত, সে কখনোই আদম আলাইহিস সালামকে সেজদা করবেন না। একথা শুনে আল্লাহ তাআলা বললেন যে আমি আগে থেকেই জানতাম অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করেন, যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দেন না। তো আমরা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবো, অহংকার যাতে আমাদের ভিতরে না থাকে কোনো বিষয়ে, কারো প্রতি কোনো সময় আমরা অহংকার করব না। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আরও অনেক ঘটনা রয়েছে, আমি তো শর্টকাট বললাম এই ঘটনাটির। তো দীর্ঘ এই ঘটনাটি অবশ্যই যারা শুনেছেন এবং দেখেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আল্লাহ তাআলার প্রতি, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারেন। ভিডিওটির মেন টপিক ছিল এটাই যে আমার আল্লাহর যে রহমত, কতখানি রহমত আল্লাহ তাআলার আমাদের উপর আছে, এই বিষয়টি আমি তুলে ধরার জন্য এই ভিডিওটি মেক করলাম, এই ঘটনাটি বললাম। তো আপনারা অবশ্যই এই কথাটা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন।